নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য চলে এসেছি আমরা খড়গপুর স্টেশনে। আমাদের ট্রেনেও উঠে গেছি। তো আমার হাজব্যান্ড উঠেই আগে সিটগুলো ঠিক করে নিচ্ছে সবার। যে যেখানে খুশি শুয়ে যা। ওটা দে, আমার হাতে দে, আমি আমাদের 49, 50, 51, 52, 49, 50, 51, 52, 53। आप लोग सुनिए, हम पहले सोने के पहले ज्ञान हो गया, अब सो जाएंगे। নাটক নাটক। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। তো পরের দিন সকালে বলবো না, কারণ রাত 12টার পরে ট্রেন আছে, মানে সেদিনেরই। তবে রাতে ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো একদম সকালে উঠে দেখি বাইরেটা এত সুন্দর, একদম সবুজে ভরা। তো উঠতে একটু লেটই হয়েছে, প্রায় 9টা বেজে গেছে উঠতে আমাদের। তো ব্রাশ ট্রাশ সেরে একটু চা খেয়ে বাইরেটা এত সুন্দর দেখে আমি ভাবলাম না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখুন এই দূরে কত সুন্দর তাল গাছগুলো, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর ওই যে দূরে একটা পাহাড়, পাহাড়ের গায়ে একদম বাড়ি ভর্তি। জানি না আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি, তবে মানে বাইকটা খুবই সুন্দর লাগছে। গাড়ি যত ছুটছে সব লাগছে, দেখতেও ভালো লাগছে। আর এই যে দেখছেন একটা ভাই, এই ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়েছে, মানে আমার মামার বাড়ির কাছে ওর বাড়ি। ও আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে, ও ওখানে চাকরি করে, তার জন্য। তো আমাদের জানা ছিল না, তো দেখা হয়ে কালকে রাতেই আমাদের সঙ্গে দেখা হয়েছিল। খুবই ভালো হয়েছে। আর দেখা তো হয়েছে, ওর সিটটাও পড়েছে একদম আমাদের সিটের কাছে। তো তার জন্য গল্প করতে করতে আমার ছেলের তো খুবই মজা হচ্ছে, ওর সঙ্গে গল্প করতে করতে আমরা যাচ্ছি। এই যে দেখুন আর একটা একদম সবুজে ধান গাছে ভরা মাঠ, কি দুর্দান্ত লাগছে। আর ওই যে মাঠের ওই পাশে পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে পুরো বাড়ি ভর্তি। আচ্ছা, পাহাড়ের গায়ে যাদের বাড়িগুলো, থাকতে কত আনন্দ ওদের বলুন। আর এই যে আমি খুব ঠান্ডা জড়সড় হয়ে একদম বসে আছি। এসিতে আমার খুবই ঠান্ডা লাগে, তো আমি সবসময় একদম প্যাক আপ হয়ে আসি। তো চলুন, প্রায় সন্ধে হয়ে এসছে। তো আরেকটিবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, কারণ আজ রাতটা পেরালেই কাল সকাল সকাল কিন্তু আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলছে। আমরা রাইট টাইমে কিন্তু পৌঁছে যাব। এরপরে আসবে একটা সুন্দর নদী, তো ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, গোদাবরী নদী। তো চলুন দেখতে থাকুন।
এই নিয়ে আমি কিন্তু 5বার ব্যাঙ্গালোর যাচ্ছি। যেহেতু ওখানে মামারা থাকে তাই মোটামুটি যাওয়া হয়ে থাকে। আর গেছিলাম 2 বছর আগে, যখন মামার বড় মেয়ে বিয়ে হয়েছিল তখন। আর এখন যে মামার বড় মেয়ের ননদ, ওর বিয়ে, তার জন্য যাচ্ছি। তো চলুন আবার একটা বাইরে সুন্দর পাহাড় দেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই রাস্তাতে গেলে তো শুধুই পাহাড় আর পাহাড়। কোনো দূর জায়গা ট্রেনে যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আমার ছেলে, আমার হাজব্যান্ড আবার বোরিং ফিল করে, কারণ ওরা কাজের মানুষ তো ওদের কাজটা মানে কি বলবো, কাজের জন্য যে টাইমটা দরকার ট্রেনে গেলে ওটা ওয়েস্ট হয়ে যায়। তো আমাদের ওই সব ব্যাপার নেই, আমার আর ছেলে। আর আমরা কিন্তু যাচ্ছি 5 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মা আর আমার মামা দিদা। তো চলুন। চলুন, এখন আমাদের গাড়ি চলছে কিন্তু তামিলনাড়ুতে, আর আমরা রাতে কিন্তু ঢুকে যাবে কর্ণাটকে। তো এখানে দেখুন শুধু নারকেলের বাগান, নারকেলের গাছে যেন ভর্তি। আর কি দুর্দান্ত লাগছে। যেহেতু আমরা এসিতে আছি তো কাঁচগুলো তো বন্ধ, তো ভেতর থেকে আমি ভিডিও করছি, তার জন্য জানি না ভিডিওর কোয়ালিটি কতটা ভালো হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবার গোদাবরী নদীটা আপনাদেরকে দেখাবো। চলুন, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি, তাই আমি আর ক্যামেরা বন্ধ করিনি। এই যে গোদাবরী, এই নদীটা এতই মানে চওড়া বেশি যে আমার পুরো ভিডিওটা শেষ হতে 4 মিনিট টাইম লেগেছিল। তো 4 মিনিট শুধু যদি আমি এই ভিডিওটাতে লাগিয়ে দিতাম তাহলে অনেকটা টাইম হয়ে যেত, তার জন্য আমি ওটাকে স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। তো চলুন, কি দুর্দান্ত লাগছে দেখুন, আর জল পুরো একদম থই থই করছে। चाउमीन झाला, गरम समोसा, चाउमीन শেষ হচ্ছে না। মানে এটা এত বড় তো? শেষ হয়নি ভাই। ঠিক আছে। না না, এখন শেষ নেই, 10 সেকেন্ডে শেষ হবে। নৌকাগুলা ছোকরা মাছ ধরতে নেমেছে। আমি এত বড় তো? কতক্ষণ থেকে চলছে? আমি এলে অনেক গভীর হয় না? সন্ধে হয়ে গেছে, আবার আপনাদের সঙ্গে একদম কাল দেখা হবে।
তো সকাল এখন বাজে ঘড়িতে 6:35 আর আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর স্টেশনে। তো আমরা বেরিয়ে চলে যাচ্ছি, আসবে ভাই নিতে আসবে আমাদেরকে। তো তারপরে মামার বাড়িতে যাব। তো আমরা ফোন করলাম, এখানে তো সকাল হতে হতেই হয়ে যায় 6:30, এখনও কিন্তু জাস্ট রোদ উঠু উঠু করবে, এখনও রোদ ঠিক করে ওঠেনি আর মেঘলাও হয়েছে বোধহয়। সকাল এখানে প্রায় 6টা বাজলেই হয়। তো চলুন আমরা নেমে যাই। তারপরে ওখানে গিয়ে সবাই এই যে বসে আছি, তারপরে ভাই এলেই চলে, আর এই ভাই চলে যাবে ওর গন্তব্যস্থলে যেখানে ও কাজ করে ওখানে। তো আমরা একটু ওয়েট করছিলাম এখানে, কারণ ওদের আসতে একটু লেট হচ্ছিল। আর এই যে সকাল সকাল ঠান্ডা আমার তো খুবই লাগছে। যাই হোক চলুন, ভালোই ভালোই পৌঁছে গেছি, এটাই ছিল ব্যাপার। এই যে ভাই এসে গেছে নিতে আমাদেরকে। তো লাগেজগুলো সব রেখে দিয়েই চলুন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, মানে মামা বাড়ির উদ্দেশ্যে। আর 1 ঘন্টা লাগবে, কারণ মামার বাড়ির কাছে যে স্টেশনটা ছিল যশবন্তপুর, হাওড়াগামী কোনো ট্রেনই ওই স্টেশন থেকে আর এখন আসে না, সব আসে এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশনে। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজকের মতো টাটা।